আসসালামু আলাইকুম। এসকেবি টিভি এবার বিডি চলে এসেছে দর্শক এমন একটি মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যার নাম হলো অটিস্টিক মানে জিন্দা লাশ। এই জিন্দা লাশ আসলে কি জিনিস, এই মানুষটা আসলে কি জিনিস, এই বাচ্চাটা আসলে কি জিনিস, সেই জিনিসটা নিয়ে আজকে এসকেবি টিভি হাজির হয়েছে তো দর্শক আপনাদের মাঝখানে। তো দর্শক আমরা চলে এসেছি সেই আনন্দনগর বাড্ডা, ঢাকা 1212। এখানে মুন্নার বাড়ি এবং মুন্না যে একটা জিন্দা লাশ, সেই জিনিসটাই দর্শক আমরা এই এসকেবি টিভি এমআরবিটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো মুন্নার এখানে আত্মীয় আছে, আমরা কথা বলবো তার সাথে। দর্শক থাকুন আমাদের সাথে, আর আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আপনার নিকটতম আত্মীয় এবং পরিবার যারা আছে তাদেরকে শেয়ার করে দেখাবেন। এবং এই মুন্নার যে কষ্ট, এই জিনিসটাই আমরা এসকেবি টিভি এমআরবিটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এখানে মুন্নার দাদি আছে, মুন্না যার নাম হলো জিন্দা লাশ। আসলে তাকে কিভাবে লালিত পালিত করতেছে এই 18 বছর, সেই জিনিসটাই আমরা মুন্নার দাদির কাছে শুনবো। তো এখানে এটা কি মুন্নার বাড়ি? হ্যাঁ। আপনি কি হন মুন্নার দাদি? ও আচ্ছা, আমরা জানি যে মুন্না অটিস্টিক মানে জিন্দা লাশ। সে 18 বছর যাবৎ বিছনায় এবং সে নিজে খাইতে পারে না, মা বলে ডাকতে পারে না। কিভাবে তাকে লালিত পালিত করতেছে? ওই বিছনা চাইচা করি, আর কি করবো, খাওয়া দাওয়া ওই অল্প বেশি খাওয়ার মধ্যে অল্প করে খাওয়াই। ওরা কি নিজের আর্ধেক খাওয়া যে এটা কি আর আমরা খাওয়াইতে পারি? ওই দুকা ভাত, নন্দা ডইলা দুকা ভাত খাওয়াই, কত কষ্ট করে একটু আলু দিয়া মাইচা খাওয়া লাগে, কত কষ্ট। যা খাওয়ানোর সময় কান্দে, খাইতে চায় না, নরম করে ভাত। এই যে 18 বছর যাবৎ কি তাকে এভাবেই লালিত পালিত করতেছেন? এরমই করতেছি 18 বছর ধরে, ও কোনো কিছু খাওয়ান যায় না। দর্শক আমরা আসলে অটিস্টিকের আসলে মানুষটা, তার বৈশিষ্ট্য কি? অটিস্টিকের মানুষের বৈশিষ্ট্য হলো সে এই পৃথিবীতে জীবিত আছে কিন্তু সে মৃত। এবং তার যে বাবা, তার যে মা, তার যে আত্মীয়, আসলে সে কিছুই বলতে পারে না। এবং এই মানুষটাকে যারা লালিত পালিত করব, আসলে শুনলাম তাদের মুখে। মুন্নার বাবা কি করে? হোন্ডার দোকানে কাজ করে, খাওয়া দাওয়া, টাকা পয়সা তো এমন একটা পায় না। অল্প কিছু টাকা পয়সা দিয়ে তো ওর পিছিয়ে জায়গা, ঘর ভাড়া থাকা লাগে, টাকা লাগে না ডি। তাহলে সরকার কি আপনাদের কোনো অনুমোদন দেয়? না, না কিছু পাই না আমরা। আচ্ছা, এই পরিবারটিকে আমি জনাব তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবশ্যই স্যার আপনি এই পরিবার, এই যে মুন্না, স্যার আপনার সাথে মুন্নার পরিচয় করে দিব। আপনিও স্যার আমাদের ভিডিওটা যদি দেখতে পারেন, অবশ্যই এই যে মুন্নার পরিবার আছে তার যে বিকাশ নাম্বার হোক, তার অ্যাকাউন্ট নাম্বার হোক, আমাদের এই যে আমরা দিয়ে দিব। তো দর্শক, আপনার যে অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, আমরা এই পৃথিবী থেকে ক্ষণিকে আসি এবং ক্ষণিকেই চলে যাব। এই 18 বছর যাবৎ তার মা বাপ এই সন্তানটাকে ছোট্ট একটি গ্যারেজে কাজ করে এবং তারা এখানে ভাড়া থাকে। তো আমি জনাব তারেক রহমান স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবশ্যই এই ধরনের মানুষ আপনি অবশ্যই দেখবেন। দর্শক, এখানে যে মুন্নার যে যারা প্রতিবেশী আছে, আমরা তাদের সাথেও মুন্নার যে আসলে সংসার কিভাবে চলে সেই জিনিসটা, তারা ওনারা ভাড়া থাকে এবং তাদের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, এই যে এখানে যে মুন্না, যে এখানে যে আপনারা থাকেন, আসলে মুন্না কি সরকারিভাবে কোনো অনুদান পায়? না, পায় না, সরকারিভাবে কোনো অনুদানে পায় না। কি এই যে পাশের বাড়ির যে মুন্না অসুস্থ, মুন্না কি সরকারিভাবে কোনো অনুদান পায়? না, শুনি তো পায় না, আমরা তো পাড়া প্রতিবাসী না। আমরা আসলে মুন্না যে কী জিনিস, আমি চেষ্টা করেছি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝখানে দেখানোর জন্য। তো আমরা দর্শক, আপনার যে নিকটতম যে আত্মীয়, আপনাদের আত্মীয়র মাঝখানেও যদি এই ধরনের কোনো মানুষ থেকে থাকে, অবশ্যই আমাদের ফোন করে জানাবেন। এবং আমাদের যে স্ক্রিনের নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনার বাড়ির অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার দিবেন, আমরা চলে আসব আপনার ঠিকানায়। তো আমরা চেষ্টা করব এই ধরনের মানুষকে সমাজে আপনারা দেখুক এবং আপনারা জানুন আসলে এই পৃথিবীটা কিছুই না। এই পৃথিবীটা আসলে যে কিছুই না, সেই মুন্নাকে দেখি আমরা সেটা বুঝতে পেরেছি। আমাদের অনেক টাকা থাকতে পারে, অনেক পয়সা থাকতে পারে, কিন্তু আমাদের ভালো একটি মন দরকার। এবং এই মন যদি ঠিক না থাকে, আসলে আমরা কিছুই করতে পারবো না। তো দর্শক,
আমার এই অনুষ্ঠানটি কেমন লেগেছে আমাদেরকে মতামত করে অবশ্যই জানাবেন, এবং এই অনুষ্ঠানটি শেয়ার করে আপনার নিকটবর্তী যে আত্মীয় আছে তাদের মাঝখানে ছড়িয়ে দিবেন। আমরা চেষ্টা করব এই ধরনের মুন্ডা জানি আমরা আবার এই চ্যানেলের এসকেবি টিভি এমআরবিডির মাধ্যমে তুলে ধরতে পারি। তো দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কিছু নিয়ে। সেই সাথে বিদায় নিচ্ছি, আমি বিপ্লব রহমান। আসসালামু আলাইকুম।